নির্বাচনের সপ্তাহ শুরু হতেই মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে বিএনপি প্রার্থী ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা 12টার দিকে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের সমর্থক মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সিকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে ধানের শীষের সমর্থক মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ মোল্লার অনুসারীরা তাদের উপর অতর্কিত হামলা করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় মুহুর্মুহুর ককটেল ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছে। এই ঘটনায় আহত মুন্সিকান্দি গ্রামের নজরুল সরকারের ছেলে লিজন সরকার এবং জালাল সরকারের ছেলে মনির হোসেনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব থেকেই বিরোধ ছিল। পূর্ব বিরোধ এবং নির্বাচন কেন্দ্রিক বিভাজন নিয়ে এই হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। অস্ত্রের ধরন দেখে মনে হচ্ছে দেশীয় তৈরি কোনো ফায়ার আর্মস। কাউকে আটক করা গেছে এখন পর্যন্ত আমরা আটক করতে পারি নাই, অভিযান অব্যাহত আছে। আপনারা কি শুনলেন, কি কেন আমরা জানি যে এই মুন্সিকান্দি গ্রাম, বাহের কান্দি গ্রাম এবং মহেশপুর গ্রাম, মূলত মোল্লাকান্দি ইউনিয়নটি বেশ চরাঞ্চল এবং দুর্গম। এখানে ঐতিহ্যগতভাবে বা বংশ পরম্পরায় তাদের মধ্যে বিরোধ চলমান, এক গ্রামের সাথে আরেক গ্রামের বিভিন্ন বিষয়। এই মূলত তাদের মতো বিরোধের কারণেই সেটাকে কালার দিয়ে রাজনৈতিক ভাবে পরিচালনা করার চেষ্টা করছে। দ্রুত সময়ের ভিতরে আমরা ঘটনাস্থলে চলে এসেছি। আপনারা দেখেছেন যে বিজিবি অলরেডি এখানে ডিপ্লয়েড হয়েছে এবং আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত পেয়েছি। সেই আলামতগুলো আমরা সংগ্রহে রেখেছি। আমাদের কাছে কিছু নাম এসেছে, সেই নামগুলো আমরা সংগ্রহ করেছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এবং আইনানুগ যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা দ্রুত সময়ের ভিতরে নেব। তো আপনাদেরকে এতটুকু আমরা আশ্বস্ত করতে চাই যে আসন্ন নির্বাচন উপলক্ষে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা মুন্সিগঞ্জ জেলা এবং মুন্সিগঞ্জ সদর উপজেলায় আমরা সর্বদা তৎপর। এদিকে এই ঘটনার পর ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। নির্বাচনের সপ্তাহের শুরুতেই এমন সংঘর্ষের ঘটনা নিয়ে নির্বাচন ঘিরে আতঙ্ক ও উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। ঘটনার পরপর বিজিবি সহ একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য গ্রামটিতে অবস্থান নিয়েছেন। বাংলা টিভি নিউজ ডেস্ক।